কিয়ামতের মাঠে রব্বুল আলামিন আব্দুর রহমান বলে ডাক দিবে, আব্দুল্লাহ বলে ডাক দিবে, আজিজুল হক আরিফি বলে ডাক দিবে, মাওলানা নূর মুহাম্মদ বলে ডাক দিবে। সুন্দর সুন্দর নাম ধরে যখন জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে, এইবার এক নূর মুহাম্মদ কি ডাক দিছে, শত শত নূর মুহাম্মদ আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। এই সুবহানাল্লাহ হইলে ওয়াজ বলবে না, চিল্লাইয়া সুবহানাল্লাহ কইতে হবে। ওয়াজ বুঝতেছেন না? ওয়াজ বুঝতেছেন না? সুবহানাল্লাহ জোরে তো কোন যায়, মনে হয় জানি সারাদিন রোজা ছিলেন। এক আব্দুর রহমান জান্নাতি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, আব্দুর রহমান নূর মুহাম্মদ হযরত আলী আবু বকর কোথায় রে? যা যা যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছি। শত শত আবু বকর উপস্থিত, শত শত নূর মুহাম্মদ উপস্থিত, শত শত আবু বকর উপস্থিত। কি ওগো তোমাদেরকে ডাকছে কেডা? তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি না নাম ধরে ডাকছেন, এলাকার নাম তো উল্লেখ করেন নাই, বাবার নাম উল্লেখ করেন নাই। আমরা বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, হয়তো আমাকে ডেকেছেন। ও আবু বকর বলবে, আমাকে ডাকেছেন। এরকম সব আবু বকর, নূর মুহাম্মদ, হযরত আলী একই রকমের কথা বলবে। আল্লাহ বলবে, তোরা যদি আমার কাছে এইরকম আশাই করে থাকিস, যা আমি আল্লাহ নৈরাশ করব না। একজন আবু বকরকে দেখেছি, শত শত আবু বকর আয়েশা উপস্থিত হয়েছস। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি সমস্ত আবু বকরকে জান্নাতের ওয়াদা দিয়া জান্নাতে ঢুকায়া দিলাম। এই জন্য নাম খারাপ রাখবেন না ভালো রাখবেন? লতা, লতা আছে না নাই? এই নামের কি অর্থ আছে? লতা মানে লতা পাতা, গাছের পাতা। জোরে কাম ঠিক না ঠিক? আর যদি ফাতেমা রাখতো, আয়সা রাখতো, ইসলামিক নাম রাখতো, এক ফাতেমাকে ডাক দিত, তোমার মেয়েও যাইতো এই জায়গা, যা করো মাফ করে দিলাম। চিল্লে এখন সুবহানাল্লাহ। এখান থেকে আজকে আমরা একটা পয়েন্ট গ্রহণ করলাম, নাম রাখতে হবে ইসলামিক, ছেলের নাম মেয়ের নাম রাখতে হবে সুন্দর। রাজি আছেন তো? এক জায়গায় ওয়াজে যাচ্ছি, মায় ডাকতেছে, খুশবু 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 বলে ডাকতেছে। খুশবু অর্থ ঘ্রাণ, খুশবু মানে আতরের সেন্ট, আতর সেন্ট লাগাইলে একটা ঘ্রাণ আসে না, ওইটাকে কি বলা হয়? খুশবু মানে ঘ্রাণ। তাকাইয়া দেখলাম ছোট্ট পিচ্ছি খুশবু, কাজ দিয়েই গেল, কোন ঘেরান টেরান কিছু নাই, বমি করছে, হেডের গন্ধ হইতেছে। তাহলে বোঝা গেল নামের সাথে কাজের। আর এক জায়গা দিয়ে ডাকতেছে, হাসি আই হাসি আই হাসি। কান্দোসকে লোকটা কয় একটা কয় আর একটা, তাকাইয়া দেখি যে হাসিরে ডাকতেছে, হাসি কান্দতেছে। নাম রাখছে হাসি, কিন্তু কি করতেছে? এই নামের কি দরকার আছে? কোন লাভ নাই, হাসি তো হাসি। নাম রাখছে বৃষ্টি, নাম রাখছে ছোঁয়া, আছে না নাই? এই সমস্ত সব বক্কর চক্কর নাম। চিল্লা এখন কি নাম? বক্কর চক্কর নাম। ইয়া দিয়া আখিরাতের ময়দানে বাচ্চাদের কোনো ফায়দা হবে? সুন্দর নাম রাখা মা বাবার জন্য ওয়াজিব। এই মারা যারা ওয়াজ শুনতে আসছেন, আর আসি কি না আসি, আজিজুল হক আরিফির ওয়াজ মুখস্থ করে রাখে। যাগো বিয়ে হয় নাই, মনে মনে ভাবতেছে আজকে এই হুজুরের কথা মনে রাখুন, ইনশাল্লাহ বিয়া হবে, বাচ্চা হইলেই এত সুন্দর নাম রাখুন। ঠিক না লো লতা? জোরে কাম ঠিক না ঠিক? যুবকেরা যারা বিয়া করে নাই, মনে মনে ভাবতেছে একখান করুন, বাচ্চা হবে, সেই নাম রাখুন। হুজুরের এই ওয়াজ শুনে আজকে মনে মানে টার্গেট নিয়ে হালাইছে। হ্যাঁ, তাও তো আলহামদুলিল্লাহ, এটা আশা করা, এটা ভালো আশা করা সোয়াবের কাজ। জোরে কাম ঠিক না? মনে যেন থাকে। তাহলে নাম রাখতে হবে সুন্দর। রাজি আছেন তো? আমার মায়েরা, আমার মাদের কি বলবো,
বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে পারে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়, কলব পরিষ্কার হয়। মৃত্যুবরণ করার পর জান্নাত কয় আয় আয়, আল্লাহ তাআলার মেহমান আয়, তাড়াতাড়ি করে আয়। আল্লাহর কোরআন দুনিয়াতে গলার মালা বানাইছিলে, সকালে তেলাওয়াত করছো, বিকালে তেলাওয়াত করছো। সকালবেলা যদি কোনো লোক ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন সারাদিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে দেয়। ওকে কোন শত্রু ধ্বংস করতে পারবে না, যত বড় শত্রু। সকালবেলা মারা যদি কোরআন তেলাওয়াত করে, মা যদি ইয়াসিন তেলাওয়াত করে পর্দার ভিতরে বাড়িতে চলাফেরা করে, এখানে দুইটা ফায়দা দুই দিকে উল্লেখিত। এক নাম্বার ফায়দা, মার সন্তান স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, বিভিন্ন জায়গায় গেছে, মা সকালবেলা এই আমল করার কারণে মায়ের বাচ্চাদের কি আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে দেয়। মারা এখন চিন্তা করে, গর্ভবতী মারা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই গর্ভের বাচ্চা কোনদিন নষ্ট হবে না, কোনদিন ঝরে চলে যা মানে ঝরে পড়বে না, মানে পড়ে যাবে না। 5 মাস তা 4 মাস 3 মাসের বাচ্চা পড়ে যায় কি যায় না? পড়ে যায়। এই জন্য মাদেরকে বলবো, তোমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করবা, মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবা। নিজে যদি পড়া নাও জানো, মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, মেয়ের কাছে বসে 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 বসে, এই হুজুর অনেকারে সাজাইব তো মাহফিল কমিটি, আমি তো লক্ষ্য করি নাই, আমি তো ওয়াজিবুর বেরিয়ে লাগছি, হুজুর দেখি নিচে বেরিয়েছে, হুজুর আহেন আপনি এই এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার শ্রদ্ধা ভাজন, আল্লাহ ওনার হায়াত নসিব করুন, চিল্লায়া কেন আমিন। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি লক্ষ্য করে সারতে পারি না, কষ্ট হইতেছে। ওয়াজি তো সামনে, সবে মাত্র বস্তার মুখ খুলছি, ঠিক না? হ্যাঁ, খিচুড়ি তো অসময় লোক সেট করে দিন যে কেরা নতুন ঢোকে, খালি বাড়িতে ভূতে হেলাবি হয়ে থাকে, খিচুড়ি খাওয়া শিখে দিয়ে দিন। ও আর শুনবে না, খিচুড়ি খাই দেয়া। এই কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, ওই লাড়ি দিয়ে খাড়া করুন, খিচুড়ি দিব আজকে, তার আরো গুণ এদের ভিতরে, বাহিরে কোনো তাবার বিতরণ হবে না। মাহফিলের প্যান্ডেলে ঢুকে দিন 5 জন পুরুষ, এই প্যান্ডেলে 5 জন পুরুষ, বিতরণ শেষ যাইব গা, নতুন আইব কোনটা হেঁটে গেলে হুয়ান্তি, ঠিক না? শুনে আমরা খিচুড়ি খাইলে তোমরা মগের মুল্লুক পাইছো, শেখ হাসিনার দেশ পাইছো না, ঠিক না? ঠিক। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য সেই করবে, বাচ্চা যখন চলে আসবে মাদের কি বলবো, ইয়াসিন শরীফ প্রতিদিন সকালে তেলাওয়াত করবা ফজরের নামাজের পর। তোমার বাচ্চা নম্র হবে, ভদ্র হবে, ঠান্ডা প্রকৃতির হবে, এবং তোমার ছেলেকে আল্লাহ হাফেজে কোরআন বানায়া দিবে। মাগরিবের পরে ওয়াকিয়া পড়বা, মাগরিবের পর কি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। আল্লাহর হাবিব বলেন, মাগরিবের পরে যদি কন্টিনিউ কোনো ব্যক্তি ওয়াকিয়া সূরা পাঠ করে, কোনদিন আল্লাহ তার বংশে, তার সংসারে অভাব দিবে না। অভাব কি জিনিস বুঝবে না সে, কোনদিনও না। আল্লাহ পাক এমন রিজিক দান করবে, মানে তার সে আশাও করে নাই, জমি কিনে চাইব সব বাসায় আসছে, আশপাশে যারা বলছে হ্যাঁ গো হয়েছে, মানে করেন যে 20 মন, আজকে আল্লাহ পাক 35 মন দিয়ে দিব। বরকত কার হাতে? আল্লাহর হাতে। এই মা বোনেরা মিটিং করে করে আমি আবার আওয়াজ পাইতেছি, একটা মাও কথা কেন না, কিন্তু একদম খালি ওয়াজ শোনেন, তারপরে বার্তা কবলা করবেন যে হুজুর ঠিকই ওয়াজ করলো, যেরকম ঠিক না? তাহলে ফজরের পরে কোন সূরা বলছি? ইয়াসিন। আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। বাচ্চারা যখন মায়ের গর্ভে চলে আসবে, সপ্তাহে কমসে কম 2 দিন 3 দিন সূরা ইউসুফ পাঠ করবা।
সূরা ইউসুফ যদি পাঠ করো তাহলে কি হবে জানোনি? তোমার গর্ভের যে মেয়েটা আসতেছে, তোমার গর্ভে যে ছেলে সন্তান আসতেছে, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাবে। সূরা ইউসুফ পাঠ করলে মেয়ে হইলে জুলাইখার মতো সুন্দর হইব, ছেলে যদি হয় তো ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হইব। সুন্দরের ব্যাখ্যা দুইটা। এক নম্বরে হলো চকচক করলেই স্বর্ণ হয় না। কিছু কিছু ছেলেরা আছে সেই সুন্দর কিন্তু চরিত্রহীন, কিছু কিছু মেয়েরা আছে অনেক বিউটিফুল চরিত্রহীন, চরিত্রাহীন, আছে না নাই? আবার অনেক কালো ছেলে আছে মায়াবী চেহারা, কাঠিনটা বড় সুন্দর, হ্যাঁ উপরে কালো হইলে কি হইব, অন্তরটা দুধের চেয়ে সুন্দর, একেও সুন্দর বলা হয়েছে। চিল্লা এখন আলহামদুলিল্লাহ। মনে থাকবে। এক নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। ভারতের একটা ঘটনা বলি। এমন এলাকা, নির্জন এলাকা, মানুষের বসত বাড়ি বড় কম। ওই এলাকার মানুষ নামাজ রোজা বোঝে না, ইবাদত বন্দেগী ততটা বোঝে না। রাজধানীর সাথে তাদের যোগাযোগ খুবই কম। কিন্তু ওই মহল্লায়, ওই এলাকায় একজন আল্লাহর ওয়ালা মানুষ আছে, যে লোকটার কাজ হলো প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে খাবার নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী প্রতিদিন বিকাল বেলা খাবার তৈয়ার করে। কিন্তু তার কাজ হলো কাঠুরিয়া। এই কাঠুরিয়া সারাটা দিন কাঠ কাটে, বিকাল বেলা বাজারে বিক্রি করে চাউল ডাউল যা প্রয়োজন তা নিয়ে বাড়িতে আসে। আসার পরে ওইগুলো রান্না করে রাত্রিবেলা খায়। কাঠুরিয়া রাত্রিবেলায় খানা খেয়ে ঘুমানের আগ দিয়া কোরআন তেলাওয়াত কিন্তু সে জানে না, শেখে নাই, কিন্তু কোরআনের প্রতি বড় ভালোবাসা তার। এত ভালোবাসা মনটা উজাড় করে কোরআন শরীফকে সে ভালোবাসে। একটা খণ্ড কোরআন শরীফ তার